আমাদের পাথরঘাটা, বামনা, তারপরে মঠবাড়িয়া, কাঁঠালতলি, কাউখালী এই এলাকায় ভান্ডারিয়া গ্রিড থেকে শুধু সাপ্লাই হয়। ভান্ডারিয়া গতকাল রাত্রে 10টার দিকে হঠাৎ করে ভান্ডারিয়া গ্রিডে যে পাওয়ার ট্রান্সফর্মার আছে সত্তর ঢেউ দিয়ে ওই পাওয়ার ট্রান্সফর্মারের লাইটিং অ্যাসটা ফার্স্ট হয়ে ট্রান্সফর্মার বডিতে লেগে ট্রান্সফর্মার বডি ছিদ্র হয়ে তেল পড়া শুরু করে। এই উপকূলীয় অঞ্চলের মানুষ অতিষ্ঠ বিদ্যুৎ নিয়ে প্রচন্ড আপনারা প্রতিবাদ করেন বিভিন্ন সময়। আসলে কি অবস্থা দেখছেন আপনি নগরবাসী হিসেবে, পরিবাসী হিসেবে? আসলে প্রথমে সবাইকে নমস্কার জানাই ও আসসালামু আলাইকুম। পাথরঘাটা বিদ্যুতের অবস্থা খুবই খারাপ, যা ভাষায় প্রকাশ করা যায় না। জনজীবন গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি গতদিন রাত্র 9:30টায় ভান্ডারিয়া গ্রিডে আমি কথা বলছি, ওনাদের বলছি যে রকমের বিদ্যুতের এই অবস্থা কেন, আপনাদের নাকি ট্রান্সফরমার খারাপ হয়ে গেছে। ওনারা আমাদের জানাইছে যে একদিন খারাপ ছিল, আর আপনি যেভাবে বলতেছেন সেই ধরনের তো বিদ্যুৎ আমরা ভালোই দিচ্ছি, তা আপনারা কেন এরকম পাচ্ছে না সেইটা আমি বলতে পারি না। একটা বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে যেহেতু এই উপকূলীয় অঞ্চলে যে প্রশাসনগুলির পুলিশ অবরোধ চলছে এবং অবরোধ শেষ হলে তো বড় ট্রেনগুলো চালু হবে, তখন যদি অবস্থা থাকে তাহলে কেমন অবস্থা হবে? এই অবস্থা থাকলে তখন কি উত্তরণ হবে কিনা আপনাদের? তখন আমাদের মিল ফ্যাক্টরি টোটালি বন্ধ থাকবে। জেলেরা 65 দিন পরে সাগরে অনেক আশা এবং বুধবারা প্রত্যাশা নিয়ে সাগরে মাছ ধরতে যাবে, বরফের অভাবে তারা বাইরে যেতে পারবে না। আর এই 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা পরপর এরকমের বিদ্যুৎ দেয়, এতে আমাদের বিদ্যুৎ বিলি হয় কিন্তু মাল উৎপাদন হয় না। এতে আমাদের ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ, যা ভাষায় বলে শেষ করতে পারবো না। ঠিকমতো কারেন্ট পাওয়া যায় না, কারেন্টের ইউনিটের দাম বাড়াই হেলাইছে, ভোক্তাগত ব্যাপক সমস্যা, এগুলো কি সমাধান করা যায়? বিল উঠায় আমি নিজে চলে দায়িত্ব নিয়ে তারপর আমি খাড়া করছি যাতারা লইয়াও, তখন বলছে আমি বিল মুকুট তুলেছি, আমার ভুল হয়েছে, স্বীকার করছে। 150 টাকা 70 টাকা কারেন্ট বিল এখন 200 টাকা করছে। 10 থেকে 15 বল লোডশেডিং হয়। আমাদের ট্রেনিং সাইটটা যেটা আছে মেশিন চলতে হলে কারেন্ট লাগে। বন্ধ থাকে আমাদের বিদ্যুতের কাজ, সব ফ্রিজের কাজ, তারপর ফ্যান, এগুলো সবই বিদ্যুৎ লাগে কাজ করতে, কিন্তু বিদ্যুৎ পাওয়া যায় না। বিদ্যুৎ বাংলাদেশে আইছে পর এইরকম কষ্টে আর আমরা ভোগ করি। এখন বর্তমানে যেভাবে চলতে আছে এরকম যদি বিদ্যুৎ সে বিদ্যুৎ লইয়ে যাওয়া ভালো, পাখা দিয়ে বাতাস করিয়েই থাকতাম, ওই আগের মতন ওইটাই ভালো ছিল। প্রতি মাসে হেরা কাটতে নেবে, তাই 200 ইউনিট যদি আমার এখানে আসছে 46 ইউনিট, ঠিক আছে 400, আর হেরা লাগছে 646 ইউনিট। তাহলে এইটা আমরা করতে দেবো? আমরা তো গরিব কিশোর মজুরি। কোন এলাকার? পল্লী বিদ্যুৎ কিনলে তখন একরকম চলত এই জনপদের জনজীবন। এখন বিদ্যুতের অভাবে প্রতিটি সেক্টর সমস্যার শিকার হচ্ছে। প্রায় বিদ্যুৎ থাকছে না পাথরঘাটা সহ দক্ষিণ জনপদে, এবং সে কারণে অটোরিক্সা হতে শুরু করে বিভিন্ন ছোটখাটো কারখানা কাজকর্ম চরম ব্যাঘাত করছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। এই জনপদের গণমানুষ বলছেন বিদ্যুৎ ছাড়া মানুষের জীবন এখন চিন্তা করাও যায় না। প্রতিদিন পাথরঘাটা সহ এই জনপদের মানুষের জীবনে যে ব্যাঘাত ঘটছে বিদ্যুতের অভাবে, সেটি অবর্ণনীয়, সেটি তারা বলেও প্রকাশ করতে পারছে না। এই অবস্থা চলতে দেওয়া যায় না। এই জনপদের গণমানুষ খুবই ফুঁসে উঠছে। দাবিটি এখন গণদাবিতে উচ্চারিত হচ্ছে, পল্লী বিদ্যুৎ এই ঘাপলা বন্ধ করুক এবং লোডশেডিং বন্ধ করে তাদের জীবনযাপন সহজ থেকে সহজতর করে দিক। অমল তালুকদার, বাংলা বাউন্ড নিউজ, পাথরঘাটা, বরগুনা।